আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ঘরোয়াভাবে ফুচকা তৈরির রেসিপি নিয়ে আসলাম। এই যে সেদ্ধ করে রাখা আলু আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাতে ম্যাশ করা হয়ে গেলে খুব ভালোভাবে আলুগুলো মথে নিব, যাতে এগুলো দানা বেঁধে না থাকে। আলুগুলো আমি খুব সুন্দর করে হাতে ভালো করে ম্যাশ করে নিব। এই যে আলুর সাথে আমার একটা ডিম সিদ্ধ আছে, এর সাথে আমি ফুচকা তৈরি করে রেখেছি। কিভাবে ফুচকাগুলো তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আলু মথা শেষ। এদিকে আমার আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো ভালো করে মিহি করে মেশ করে এগুলো রস বের করে নিচ্ছি। রস বের করা হয়ে গেলে এগুলো সেকে একদম পরিষ্কার করে শুধু আমি গ্রেভিটা নেব। চুলোতে আমি কড়াই বসিয়ে দিলাম, একটা ফুচকা দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কি না। এগুলো আমার ঘরে বানানো ফুচকা নয়, এগুলো আমি দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে আসছি। আপনারাও যারা সংক্ষেপে কাজ করেন তারা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। তবে ঘরে বানানোটা একটু স্বাস্থ্যসম্মত, যেহেতু আমি খুব ব্যস্ত থাকি, ব্যস্ততার ফাঁকে ফাঁকে কিছু করতে চেষ্টা করি, তাই আমি বাহিরে থেকে ফুচকাগুলো কিনে নিয়ে আসছি। এসে এখন বাচ্চাদেরকে বাসায় তৈরি করে খাওয়াবো। আপনারাও যারা খুব ব্যস্ত থাকেন তারাও সংক্ষেপে খাওয়ার জন্য বাইরে থেকে নিয়ে আসতে পারেন। যাই হোক, আমি এক এক করে সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটা বাটিতে এক বাটি ফুচকা নিয়ে নিলাম। এই যে আমার গ্রেভি করে রাখা আলু, ডিম, এরপরে তেঁতুলের টকের সাথে আমি 1 টেবিল চামচ চিনি, 2টো লেবুর রস একসাথে মিহি করে নিছি। আপনারা লক্ষ্য করবেন আমার তেঁতুলের টকটা কিন্তু একদম গাঢ়। এর সাথে আমি শুকনো মরিচ, কুচা করে রাখা ধনেপাতা অ্যাড করে আমি ভালো করে রসটা তৈরি করে নিয়েছি। এদিকে আমার ম্যাশ করে রাখা আলু, তার সাথে শুকনো মরিচ, লবণ, কাঁচামরিচ কুচা, পেঁয়াজ কুচা, আমি এগুলো দিয়ে খুব মথে নিব ধনেপাতার সাথে দিয়ে। আমি আসলে কাঁচা তেল আলু ম্যাশ করার সাথে খুব পছন্দ করি, তাই একটু দিয়ে নিলাম। এটা আপনারা নাও দিতে পারেন। এই যে আমার সব রেডি করা শেষ, এখন পরিবেশন করতেছি। দেখুন আমার তেঁতুলের টকটা অনেক গাঢ় হয়েছে, আমি চামচ দিয়ে তুলে নিয়েছি, এটাকে তেমন পাতলা নয়। এদিকে আমি একটা একটা করে ফুচকা পরিবেশন করার জন্য তৈরি করতেছি। এখন পরিবেশন করে একটা একটা করে ফুচকা সুন্দর করে সাজিয়ে নিব, নিয়ে আমরা সবাই একসাথে খাবো। আপনারাও ঘরোয়াভাবে তৈরি করে খাবেন। বাইরের খাবারটা আসলে রাস্তার পাশে অনেক সময় ধুলোবালি থাকে, তাই স্বাস্থ্যসম্মত নয়। আমরা আমাদের মতো করে ঘরে তৈরি করে খেতে পারি। এই যে পরিবেশন করা শেষ, ডিম উপরে দিয়ে আমি সবগুলো সাজিয়ে নিচ্ছি। আমার ফুচকা তৈরি শেষ।